আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসন্ন মাহে রমজান আমাদের একদম দ্বারপ্রান্তে। আমরা মাহে রমজানকে কিভাবে ইস্তেকবাল করব, মাহে রমজানকে কিভাবে আমরা আলিঙ্গন করব, মাহে রমজানে আমরা কি করব, কি কি করণীয় আছে, এই বিষয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওসিয়ত রয়েছেন এবং দিক নির্দেশনা রয়েছে ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে, সেইগুলো আলোকপাত করব। আশা করি ইনশাআল্লাহ এই আলোচনার মাধ্যমে আপনাদের মাহে রমজান পরিপূর্ণভাবে হক আদায় করে পালন করা এবং অতিবাহিত করা সহজ হবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই আমাদেরকে আল্লাহ থেকে সাহায্য চাইতে বলেছেন। সব কিছু কাজে আল্লাহ থেকে সাহায্য চাইতে হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সহজ করে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর সাহায্য চাও তোমরা ধৈর্যের মাধ্যমে ও সালাতের মাধ্যমে। আমরা যে ওসিয়তগুলো উল্লেখ করব, সে ওসিয়তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সাহায্য চাচ্ছি। 1 নম্বর, আখলু বিনাফসিক ইআতারিফ বিযামবিক নাজির রব্বাক ওয়াসির কলবাক ওয়াতাআল্লাম ওয়াতরুক দুমুআকা তাসিলু আলা খাদ্দাইকা ওয়া আনতা তাযাক্কার হাফাওয়াতিকা ওয়া আসামাকা আল্লাতী তাকাবতাহা ফি হাক্কি খালিকিকা। সর্বপ্রথম তোমার অন্তরকে একদম খালি করো। ইখলাস একমাত্র আল্লাহর জন্য, এটাকে ফ্রেশ করতে হবে। ইখলাস লিল্লাহ, অর্থাৎ পরিপূর্ণ ইখলাসের সাথে এই মাহে রমজানকে আপনার আলিঙ্গন করতে হবে। সেটা কিভাবে? একদম নিজকে পরিপূর্ণভাবে খালি করে ফেলতে হবে এবং আমি যে অন্যায় করেছি, গুনাহ করেছি বিগত দিনগুলোতে, সেটা স্বীকার করতে হবে। আল্লাহকে চুপে চুপে গোপনে আল্লাহকে ডাকতে হবে প্রচুরভাবে এবং অন্তরস্থল থেকে ব্যথা নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে এবং চোখ দিয়ে পানি অশ্র ফেলতে হবে। আল্লাহ তাআলার নিকটে চাইতে হবে পরিপূর্ণ বিনয়ের সাথে। তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, আসমান থেকে আল্লাহর রহমত এবং বারাকাত নাজিল হবে আপনার উপরে ইনশাআল্লাহ। দ্বিতীয়, আল-ওসিয়াতুস সানিয়া মুহিম্মাতুকা আখিল হাবিব ফি রমাদান তাতারাক্কাজ ফিল ইস্তিফাদা কাসওয়া মিন সাওয়ানি ওয়া দাকাইক ওয়া সাআত। আপনার আমার একটাই টার্গেট, পরিপূর্ণ শক্তি দিয়ে প্রত্যেকটি সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিনকে, সময়কে কাজে লাগানো, যাতে করে আমার থেকে কোনো একটি সময় বিফল না যায়। মনে রাখবো, আমরা আমাদের একটি মাসে প্রায় 2 মিলিয়ন এবং এই হাফ সেকেন্ড এরকম কিছু আছে, 2 মিলিয়ন প্রায় সময় পাওয়া যায়, মানে টাইম আছে 2 মিলিয়ন সেকেন্ড সম্ভবত, আর 43,000 মিনিট আছে। হাজি সেকেন্ড হচ্ছে 2 মিলিয়ন, আর 43,000 ঘন্টা। এরপরে 43,000 ঘন্টা যদি হয় আমাদের, তাহলে পরে এই ঘন্টা এক মাসের হিসাব। এরপরে আমাদের 720 ঘন্টা ঘুম, খাওয়া দাওয়ার মধ্যে চলে যায়। এরপরে বাজার ঘাট এখানে ইত্যাদি ইত্যাদি সব মিলে মাত্র 220 ঘন্টা আমাদের বাকি থাকে। 220 ঘন্টা মানে প্রায় 9 দিনের মতো। 9 দিন আমাদেরকে ইবাদত করতে হবে টানা হিসাব করলে। তাহলে 9 দিন যদি আমরা টানা ইবাদত করি, তাহলে পুরো মাসের আমরা পরিপূর্ণ নেকি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তো দ্বিতীয় ওসিয়ত হচ্ছে যে পরিপূর্ণ শক্তি দিয়ে আপনার এই মাসকে কাজে লাগানো। তৃতীয় নম্বর ওসিয়ত হচ্ছে
इंतबाह ली अगला व असमन व असमा सलास साआत मिन अय्याम रमजान ला तुफर्रित फीहा। খুব গুরুত্বপূর্ণ তিনটি সময় এটাকে কাজে লাগানো। এক নম্বর, সকালে ফজর সালাতের পর। আল্লাহ বলেছেন ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা ক্বাবলা তুলুই শামস ওয়া ক্বাবলা গুরুবিহা। তোমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, আল্লাহর প্রশংসা করো, তোমার রবের প্রশংসা করো সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্তের আগে। দ্বিতীয় ঘন্টা হচ্ছে, প্রথম হলো সূর্য অস্তের আপনার উদয় হওয়ার সময় অর্থাৎ ফজরের সালাতের পরে। দ্বিতীয় টাইম হচ্ছে আপনার যখন সূর্য অস্তায় চলে যায়, যাওয়ার আগ মুহূর্তে বা সময়খানে। তৃতীয় টাইম হচ্ছে সাহারি খাওয়ার আগ মুহূর্তে। আবিল আসহারি হুম ইস্তাগফিরুন, তারা সাহারি খাওয়ার আগ মুহূর্তে অর্থাৎ শেষ তৃতীয় অংশে রাত্রের আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়। সুতরাং এই তিনটি সময়কে আমরা খুব গনিমত মনে করব। এক, ফজরের সালাতের পর সূর্য ওঠার সময় থেকে নিয়ে ইশরাক পর্যন্ত। দ্বিতীয় নম্বর, আপনার একদম সূর্য ডুবার সময় এবং ডুবার পরও। এরপরে তৃতীয় সময় হচ্ছে আপনার সাহারির আগ মুহূর্তে অর্থাৎ শেষ তৃতীয় অংশে রাত্রে। এরপরে আপনার ওসিয়া আর রাবিআহ আল ইয়াতিয়াদ আলা তাবকির ইলাল মসজিদ ইয়াদুল্লু আলা আযীম আশ-শৌক ওয়াল উনস বিল ইবাদা। আগে আগে মসজিদে যাওয়া, আজান হওয়ার আগেই পারলে আমরা মসজিদে চলে যাব, নাহলে কমপক্ষে আজানের সাথে সাথে আর কোনো দেরি করব না। পঞ্চম নম্বর হচ্ছে রমজান মাস একদম ছোট মাস, খুব দ্রুত চলে যাবে। আইয়াম মা'দুদাত, অল্প সময় এটা। সুতরাং যত আমি অলসতা করব তত আমার এই সময়গুলো পারি হয়ে চলে যাবে। এই জন্য সময়কে হাতছাড়া করব না। আল ওসিয়াতু সাদিসা ইজা শাআরতা বিহারারাতি ওয়া তা'আব ওয়া ইরহাক ফাতাযাক্কার বিসিয়ামিকা আতশিকা যাম্মা ইয়াওমাল কিয়ামা ফি ইয়াউমি মিকদারিহি 50,000 সানা। যখন তোমার খুব পিপাসা, খুব ক্ষুধা লাগবে, তখন তুমি কিয়ামতের ময়দানকে স্মরণ করবে, যার প্রথম একটি দিন 50,000 বছর হবে। বলেন সুবহানাল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন যালিক মিন কুল্লি সু। এরপরে স্মরণ করবে তুমি লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা সুসংবাদ আছে। এক নম্বর সুসংবাদ ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন বিলিকাই রাব্বিহি, আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় আর ইফতার করার সময়। এই দুইটি সময় হলো আনন্দের সময়। সুতরাং এই দুই খুশিটাকে মনে রাখবে, আল্লাহ সহজ করে দেবে। আল ওসিয়াতু সাবিআ, আপনার আমার সালাত, সিয়ামকে, দোয়াকে এগুলো একদম ইখলাসের সাথে করব, অর্থাৎ কাউকে দেখানোর জন্য না। যত গোপনে পারা যায় তত গোপনে করবো ইনশাআল্লাহ। আল ওসিয়াতু সামিনা, যখন আমি রোজা থাকবো, তাযাক্কার বিসাওমিকা ওয়া জুইকা ইখওয়ানিকাল মুসলিমিন মাহরুমিন ওয়াল মুশাররাদিন ওয়াল লাজিইন ওয়া জাইঈন তাওয়াল আম ওয়া লা তানসাহুম মিন সাদাকাতিকা ওয়া যাকাতিকা ওয়া দাওয়াতিকা বিল ফরজ লাহুম। যখন আমি ক্ষুধার্ত, পিপাসিত, তখন আমি ওই সমস্ত ভাই বোনদের কথা স্মরণ করব যারা বঞ্চিত, যারা সারা বছরই না খেয়ে থাকে, সারাদিন কখনো খেতে পায় কখনো পায় না, এ সমস্ত ভাইদের কথা আমরা উল্লেখ করব। আল ওসিয়াতু তাসিআ, নবম নম্বর ওসিয়াত হচ্ছে নাহরুস আলা তারাবি, সালাতি তারাবি। আমরা সালাতুত তারাবিতে অত্যন্ত আপনার আগ্রহী থাকব, সব সময় তারাবির সালাতে যেন প্রস্তুত থাকবো। মান কামা মা আল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন। সুনান তিরমিজিতে আর 806 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইমামের সাথে দাঁড়াবে একদম শেষ পর্যন্ত, তাকে পুরো রাত সালাত পড়ার আপনার দেওয়া হবে, নেকি দেওয়া হবে। তো সুতরাং আমরা যদি ইমামের সঙ্গে তারাবি শেষ করি, তাহলে পরে আমাদের পুরো রাত তারাবি পড়ার নেকি পাবো ইনশাআল্লাহ। আল ওসিয়াতু আশরা লিয়াকুন লাকা মাআল কুরআন ওয়াকাফাত ওয়া তা'াম্মুলাত ওয়া তিলাওয়াত খাশিআ ফি রমাদান। রমজানুল মোবারক মাসে কুরআনুল কারীম একদম পুরো বিনয়ের সাথে, ইখলাসের সাথে, আল্লাহ সন্তুষ্টির জন্য চিন্তা করে সুন্দর করে তেলাওয়াত করব। কারণ এটা কোরআনের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুতরাং কোরআনের মাস যেহেতু, আমরা কোরআনের মাসে কোরআন বেশি বেশি করে পড়ব এবং চিন্তা করে করে পড়ব। আল ওসিয়াতু হাদি আশারা, 11 নম্বর ওসিয়াত হচ্ছে সব সময়
বেশি সময় মসজিদে কাটানোর জন্য। বাসা বাড়িতে থাকলে বাচ্চা টাচ্চার সমস্যা আছে, সুতরাং সবসময় মসজিদের দিকে আমাদের অন্তরটা যেন ঝুলে থাকে। কেননা যাদের অন্তর মসজিদে ঝুলন্ত থাকে এরা কিয়ামতের দিন ছায়া আরশের নিচে ছায়া জায়গা পাবে। আল্লাযী লা ইযুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন ছায়ার ব্যবস্থা আল্লাহ করে দেবেন। আল ওসিয়া আসানি আশারা, 12 নম্বর ওসিয়াত হচ্ছে সব সময় আপনার মোবাইল যে আছে এটাকে দূরে সরিয়ে দিতে হবে। সব ব্যস্ততাকে দূরে সরিয়ে এক কথায় আল্লাহ নাকি রমজান মোবারক মাসের জন্য নিজকে ফ্রি করে দিতে হবে। আল ওসিয়াতু সালিসা আশারা, ইশ লাইলাক বাইনা কিয়ামিন ওয়া তাসবিহ ওয়া যিকরিন ওয়া ইশ নাহারাকা বাইনা সিয়াম ওয়া নাকিয়্যিন ওয়া হারাকাতিন দুব ওয়া কাফ ইত্যাদি। তুমি রাত্রে পার করবা সালাতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, আর দিন পার করবা সিয়ামের মাধ্যমে এবং আপনার যাবতীয় মিথ্যা অন্যায় সব কিছু কাজ থেকে দূরত থেকে, অলসতা ইত্যাদি থেকে দূরে থাকবো। আল ওসিয়াতুর রাবি আশারা, 14 নম্বর ওসিয়াত হচ্ছে আকসির মিন সাদাকা ফি রমাদান, রমজান মাসে বেশি বেশি দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকাতু বুরহান, সাদাকা হচ্ছে দলিল। আল ওসিয়াতুল খামা আশারা, 15 নম্বর ওসিয়াত হচ্ছে লা তুকসির মিনাল আকলি তুতঈব নাফসাক ওয়া জিবাক সিহাতাক ওয়া তুদাইয়্যি খুশুআকা, রমজান মাসে খুব কম খাওয়ার চেষ্টা করব। কেননা বেশি খেলে পকেট খালি হবে, নিজের ক্লান্তি মনে হবে, তারপরে আপনার অনেক সমস্যা আছে, বেশি খাওয়ার কারণে রোগাক্রান্ত হবে। এই জন্য খাবারটা খুব কম খেতে হবে। আর ওসিয়াতুস সাদিসা আশারা, 16 নম্বর ওসিয়াত হচ্ছে লা তুকসির মিনান নাওমি ফি রমজান, রমজান মাসে কোনো কাজ কাম নাই, সুতরাং আমরা খুব ঘুমাই। এখানে বেশি না ঘুমানো, যতই সম্ভব খুব কম ঘুমানো, এরপরে এই বাকি সময়টাকে কাজে লাগানো। আর ওসিয়াতুস সাবি আশারা, 17 নম্বর ওসিয়াত হচ্ছে সব সময় 2টা বারাআতের কথা মনে রাখবো। একটা বারাআত মুনাফিকের খাতার থেকে নাম কেটে যাবে, আর একটা বারাআ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইদরিকুল তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতানি, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে নামাজ পড়বে, তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, এই ব্যক্তি 2টা মুক্তি পাবে। বারাআতু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি পাবে, ও বারাআতু মিনান নিফাক, মুনাফিক থেকে মুক্তি পাবে। তাহলে বোঝা যাচ্ছে এই বিশাল হাদিসে প্রমাণ করে যে ব্যক্তি আপনার বেশি বেশি করে এখানে 2টা কথা মনে রাখবে, সে ব্যক্তি ইনশাআল্লাহ ভালো কাজ করতে পারবে। একটা মুনাফিক থেকে নাম কেটে যাবে, 2 নম্বর আপনার জান্নাত লাভ করবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। 18 নম্বর ওসিয়া হচ্ছে কাবলা ইয়াসুমা বিবতনুক আনি তাআম ওয়া শারাব, তোমার পেট ক্ষুধার্ত থাকা, পিপাসিত থাকার আগে তোমার অঙ্গপতনকে সব হারাম থেকে বিরত রাখো। অর্থাৎ হালাল খাবার থেকে পেটকে বিরত রাখার আগে মুখকে, ভিতরকে, অঙ্গপতনকে হারাম থেকে বিরত রাখা। আল ওসিয়াতু তাসি আশারা, আপনার 19 নম্বর ওসিয়ত হচ্ছে হাফিজ আলা আদাদি 12 রাকাহ তাতাব্বুউ মিন গায়রি ফরিদা, নফল যে সালাত রয়েছে 12 রাকাত, এই 12 রাকাত সব সময় আমরা পড়ি, এটা যেন কোনো সময় না ছুটে। আল ওসিয়াতুল 20, আপনার 20 নম্বর ওসিয়ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ইস্তাকিমু ওয়ালান তাহসু ওয়ালামু আন্না খায়রা আমালিকুম সালাহ ওয়ালান ইউহাফিজ আলাল উযু ইল্লা মুমিন, মুমিনের সবসময় উযু অবস্থায় থাকে, পাক পবিত্র থাকে, এই জন্য আমরা সবসময় উযু অবস্থায় থাকার চেষ্টা করব এই মাসে। আর 21 নম্বর ওসিয়ত হচ্ছে ইহরিস আলা আসফিল আউয়াল, চেষ্টা করতে হবে সবসময় প্রথম কাতারে সালাত পড়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা ওয়া সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আয়াস্তাহামু আলাইহি ফাস্তাহামু, রাওয়াহুল বুখারী মুসলিম। কেউ মানুষ যদি জানতো যে আজানের মধ্যে কী আছে তাহলে মানুষ লটারি করত। এই জন্য আপনার সর্বপ্রথম আমাদেরকে প্রথম কাতারে থাকতে হবে। কেননা যদি মানুষ জানতো প্রথম আপনার আজানে কি গুণ আছে এবং প্রথম কাতারে কি গুণ আছে, তাহলে সবাই আপনার লটারি করত এই প্রথম কাতারকে অর্জন করার জন্য। আল ওসিয়াত সানি ওয়া 20,
22 নম্বর ওসিয়ত হচ্ছে আহরস আলা আমালিল বিররি ও মিন আযমিহি বিরুল ওয়ালিদাইন। কল্যাণকর ভালো কাজের জন্য সবসময় খুবই আগ্রহী থাকতে হবে। আর কল্যাণকর তাহলে পরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ হবে, বারাকাত বর্ষণ হবে। এর মধ্যে কল্যাণকর কাজ কি? রিদার রব ফি রিদাল ওয়ালিদি ও সাকাতুর রব ফি সাকাতুল ওয়ালিদ। পিতামাতার আনুগত্য করা, পিতামাতার সেবা করা, কারণ তাদের সন্তুষ্টি অসন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি অসন্তুষ্টি নিহিত রয়েছে। আর ওসিয়ত সানিয়া আশরুন, আপনার 22 নম্বর, হাফিজ আলা সালাত দুহা ওয়া তুলি শাহর লিয়াকতুবুল্লাহু লাকা আজর 360 সাদাকা ইয়াওমিয়ান। প্রত্যেক দিন সালাতুল জোহা ওপরে অটুট থাকো পুরো মাস, যাতে করে তোমার লেখা হয় 360টি নাকি। আল ওসিয়ত সানিয়া আশরুন, 22 নম্বর ওসিয়ত, আমরা প্রতিদিন সালাতুদ দোহা পড়ি। সালাতুদ দোহা পড়লে পারে আল্লাহ তাআলা 360টা সাদকা প্রতিদিন করার নেকি পাওয়া যাবে। যেমন সহিহ হাদিসে এসেছে সালাতুল আওয়াবিন যেটা বলা হয়। ওসিয়াতুস সালিসা ওয়া আশরুন, সালাত 23 নম্বর ওসিয়ত হচ্ছে ইয়াকুন লাকা হাজ্জাল তুযাক্কিরুল্লাহ ফিহা তাযকুরুল্লাহ ফিহা মা ফাতাহ আল্লাহু লাকা মিন ইস্তিগফার ওয়া তাসবিহ ওয়া তাহমিদ ওয়া তাহলিল ওয়া তাকবীর ওয়া হাসব। প্রতিদিন কিছু বৈঠক হওয়া দরকার, যেই বৈঠকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর বরত্ব বর্ণনা করা, জিকির আজকার, হালা আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা, এসব পড়া হবে। এটা হবে, এটার জন্য একটা সময় করা দরকার। এই সময়তে আমি আল্লাহ জিকির করব। যেমন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াত, এই দোয়ার ওসিলাতে আল্লাহ তাআলা তাকে মুক্তি করে দেন। আল ওসিয়াত রাবিআ ওয়া আশরুন, 24 নম্বর ওসিয়ত হচ্ছে সব সময় চেষ্টা করতে হবে কোরআনের সাথে থাকা। যদি নিজে সম্ভব না হয় তাহলে কোরআন কমপক্ষে মোবাইলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে শোনার চেষ্টা করব। আল ওসিয়াত খামিসা ওয়া আশরুন, 25 নম্বর ওসিয়ত হচ্ছে একবারে আপনার শেষ রাত্রে, এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এখানে সব আপনার পাপীদের ক্ষমার সময়। এ সময় যারা দোয়া করেছে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করেছে। সুতরাং আমরা এটা করব।